হযরত উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পাঁচ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করেছেন। রব্বুল আলামিন রাসূল বললেন প্রিয় নবী জানালেন ওয়ামান হাসানা উযুআহুন্না যে বান্দা সুন্দরভাবে ওযু করলো নামাজ পড়বে বান্দা নামাজ পড়বে সুন্দরভাবে ওযু করলো আল্লাহ নবী বললেন ওয়া আতাম্মা রুকুইহিন্না ওয়া খুশুইহিন্না আল্লাহ নবী বললেন বিশ্ব নবী আমারা জানিয়েছেন যে বান্দা নামাজের জন্য সুন্দরভাবে ওযুটা সেরে নিল সুন্দর করে ওযু করে নিয়ে নামাজ পড়তে যখন কোন বান্দা দাঁড়িয়ে গেল আমার আল্লাহ রাসূল জানিয়েছেন ওয়া আতাম্মা রুকুইহিন্না ওয়া খুশুইহিন্না রাসূল বললেন যখন রুকু সিজদাগুলো পরিপূর্ণভাবে করবে এবং নামাজে খুশু খুজু অবলম্বন যখন করবে অর্থাৎ আতাআদিল ও আরকান যখন বজায় রেখে নামাজ পড়বে আমার প্রিয় ভাইরা 4 স্পিড 5 স্পিড নামাজ চলবে না যেখানে যে দোয়া রয়েছে পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বললেন আমার যে উম্মতটা ভালোভাবে নামাজ আদায় করলো আমার যে উম্মতটা ভালোভাবে রুকু আদায় করলো আমার যে উম্মতটা ভালোভাবে সিজদা আদায় করলো প্রিয় নবী বললেন আমার আল্লাহ জানালেন ওই বান্দার জন্য আমার আল্লাহ অঙ্গীকার দিয়েছেন আল্লাহ পাক রাসূল বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অঙ্গীকার রেখেছেন আইয়াগফির লাহু আমার আল্লাহ ওই নামাজিকে ক্ষমা করে দিবে একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হাদিসের ইনশাআল্লাহ নবী বললেন ওমাল্লাম ইয়াফআল কিন্তু যে বান্দা এমন করবে না অর্থাৎ খুশু খুজু অবলম্বন করলো না রুকু কেরাত ভালোভাবে পালন করলো না আল্লাহ নবী বললেন ওর ব্যাপারে আল্লাহর জন্য কোনো অঙ্গীকার নাই একজন ভালোভাবে যে নামাজ পড়লো আমার আল্লাহ অঙ্গীকার করলো কে ক্ষমা করে দেবে একজন ভালোভাবে যে নামাজ পড়লো আমার আল্লাহ অঙ্গীকার করলো কে maaf করে দেবে একজন যে ভালোভাবে নামাজ পড়লো আমার আল্লাহ বললেন ওর জন্য আমি আল্লাহ জান্নাত দেব কিন্তু যে বান্দা নামাজে পড়লো ভালো করে নামাজে পড়লো না লোক দেখানো নামাজে পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করলেন ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ বললেন কিছু কিছু মুসল্লিদের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম রেডি করলাম কোন সমস্ত সেই সব মুসল্লি কোরআনের অন্য আয়াতের বর্ণনা 30 পারা সূরা মাউনের বর্ণনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ কোরআনের মধ্যে বললেন নামাজের মধ্যে কিছু নামাজি এমন রয়েছে নাম দাঁড়িয়ে রয়েছে নামাজে মন ঘরে কলকাতায় দাঁড়িয়ে রয়েছে নামাজে মন ঘরে আমার ব্যবসা বাণিজ্য আমি নামাজে দাঁড়িয়ে রয়েছি খারাপ চিন্তা ভাবনা আমার মাথায় ঘোরাঘুরি করে আমি নামাজে দাঁড়িয়ে রয়েছি নামাজে আমার ধ্যান মন প্রাণ কিছু নেই আল্লাহ রাসূল বললেন কিছু কিছু অমনোযোগী নামাজীদের জন্য রয়েছে আমার দরবারে রয়েছে শাস্তি ইনশাআ ইয়াগফিরু লাহু আল্লাহ যদি তাই তাকে ক্ষমা করতে পারে ওয়া ইনশাআ আযাবাহু আল্লাহ চাইলে তাকে শাস্তি দিতে পারে একটুর মনে ভোলা নামাজি নামাজ পড়তে হয় তাই পড়ি আমার বয়স হয়ে গিয়েছে আমার দাড়ি পেকে গিয়েছে আমি নানা হয়ে গেলাম আমি দাদু হয়ে গেলাম আমি যদি এখন নামাজ না পড়ি মানুষ আমাকে খারাপ বলবে মানুষ আমার বদনাম করবে লোক দেখানোর জন্য আমি নামাজ পড়লাম নামাজের আমি কিছুই জানি না উঠলাম পড়লাম হাদিস অনুযায়ী আপনার নামাজ হলো না আপনি নামাজ আদায় করলেন না এমন নামাজ যদি আপনি পড়েন আল্লাহর রাসূলের হাদিস শরীফের বর্ণনা ওয়া ইনশা আয়াগফিরু লাহু আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন ওয়া ইনশা আযাবাহু আল্লাহ চাইলে আপনাকে আযাবও দিতে পারে আপনি নামাজি কেমন নামাজি আল্লাহ রাসূল বললেন
আল্লাহ রাসূল বললেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওমান আহসানা ওযুহিন্না, যে ব্যক্তি ভালো করে ওযু করলো, ওয়া আতাম্মা, তাম্মা ইয়াতিমু মানে পূরণ করা, ওয়া আতাম্মা রুকুইহিন্না ওয়া খুশুইহিন্না, যে ব্যক্তি সুন্দরভাবে রুকু করলো, রুকুতে গেল সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুন্দর করে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, সুন্দরভাবে দোয়া বলল, আবার সিজদায় গেল, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা সুন্দরভাবে পড়লো, আবার দুই সিজদার মাঝখানে দোয়া করলো, আবার সিজদায় গেল, সুন্দরভাবে একটা গোছালো ভাবে নামাজ পড়লো। আপনার জন্য কোনো টেনশন নাই। আল্লাহ বললেন তার জন্য আল্লাহর কাছে ওয়াদা, আল্লাহর কাছে ওয়াদা আছে ওই বান্দাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি, আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি না, আমি নানা হয়ে গেছি, দাদু হয়ে গেছি, এখন বেই হয়েছে, আমি বেই, শ্বশুর, আমার মেয়ের শ্বশুর বাড়ি যাব, ছেলে শ্বশুর বাড়ি যাব, বয়স হয়েছে, এখন যদি নামাজ না পড়ি খারাপ বলবে লোক, দাড়িগুলো পেকে গেছে, এই জন্য নামাজ পড়ছি, এই নামাজে আপনার কোনো কাজ হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজের জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজের জন্য দুর্ভোগ, কিছু কিছু নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম রেডি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নাম, আল্লাযীনা যারা, আন মানে থেকে, সালাতিহিম মানে তাদের নামাজ থেকে, তারা আন সালাতিহিম তাদের নামাজ থেকে, সাহুন অমনোযোগী হয়ে যারা নামাজ পড়ে ওদের জন্য দুর্ভোগ। সুতরাং আমরা যারা নামাজি, আমরা যারা নামাজ পড়ি, আমরা সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করব। আর নামাজ সুন্দরভাবে যে আমরা নামাজটা পড়ার চেষ্টা করব, বাতিল দিকে কোনো মতবাদ দেবেন না, বাতিল দিকে কোনো চিন্তা ভাবনা দেবেন না। এই ফিতনা আজকের মানুষের হাতে হাতে, ফিতনা আজকের মানুষের হাতে হাতে, এই যে এখন যুবক ছেলেদের হাতে আপনার সব আপনার অ্যান্ড্রয়েড মোবাইল, যুবক ছেলেদের হাতে বড় বড় ফোন, সব বাংলাদেশের ভিডিও দেখছে, দেখে সব ফয়েজ পাচ্ছে, ওখান থেকে ফয়েজ দেখছে। কোন শায়েখ নামাজে হাত বাঁধতেছে বুকে, কোন শায়েখ নামাজে হাত বাঁধতেছে নাভিতে, কোন শায়েখ হাত বাঁধতেছে নামাজে মাথায়, কোন শায়েখ বলতেছে 10 বার হাত ছাড়া মারো। এই সব দেখে দেখে একটা যুবক ছেলে হাদিস কোরআন কিছুই জানে না, ওইটা দেখে এসে ইমাম সাহেব 10 বছর ধরে ইমামতি করছে, সে বেচারা এটা একটা আলেম পড়ে এসেছে, ভালো একটা আলেম ইমামতি করছে, সবার সামনে ইমাম সাহেবকে গিয়ে বলল, হুজুর এতদিন যা করেছেন সব ভুল, কারণ বাংলাদেশের শায়েখকে আমি দেখেছি এখানে হাত বাঁধতে, আপনি তো এখানে বেঁধে এসেছেন, এখানে বাঁধলেন মানে নামাজ হলো না গেল। হুজুর আপনি বারবার হাত ঝাড়া মারলেন না কেন, নামাজ আপনার হলো না। একটা কথা বলি শোনেন, ওই যে দলটা আছে তাদের কাজ শুধু ফিতনা বাঁধানো, তাদের কাজ শুধু সুস্থ সমাজে আগুন জ্বালানো, সুস্থ সমাজে আগুন জ্বালিয়ে দেওয়া। দেখেন না, পড়ে না, জানে না, শোনে না, আগে করতো এইসব গান ভরা, বই ভরা, এই আপলোড সেই আপলোড করতো, এখন এইসব ভিডিও দেখে এটা সেটা করে এখন বড় শায়েখ হয়ে গেছে, বিরাট ইস্তারা নাম জলসা করছে, এই করছে সে করছে, কিন্তু হিসেব করে দেখলে আরবিও পড়তে জানে না। একটা বই আছে, বইতে পড়ছিলাম, ওয়াজ করতে গেলে, স্টেজে উঠে বায়ান করতে গেলে তাকে আপনার 11টা যোগ্যতা লাগে। 11টা যোগ্যতা না থাকলে ওই বান্দার ওয়াজ করা, ওই ব্যক্তির জন্য মাইকে কথা বলা ওর জন্য জায়েজ না। কিন্তু 11টা দূরের কথা, একটাও পাওয়া যায় না, একটাই পাওয়া যায়, মুসলমান তাই। বাকি যে কি পড়লে কি হবে জানে না, শোনে না, শুধু সমাজের বুকে ফিতনা আর ফিতনা। আমি আমার যুবক ভাইদের কাছে, মুরব্বীদের কাছে আমার দাবি, আমরা যে হানাফি ফিক মেনে চলি, আমরা যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকে অনুসারে যে আমরা চলি, আমরা এটাই মেনে চলবো, আমরা এটাই মেনে চলছি আর এটাই মেনে চলবো। আপনার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক ইসহাক বিন রাহওয়াই তিনি বলেছেন যে নাভিতে হাত বাঁধা এটা অধিকতম সঠিক হাদিসের আমল। বলুন সুবহানাল্লাহ। আমরা যে নাভিতে হাত বাঁধি এটা আপনার সঠিক সহিহ হাদিস দ্বারা বর্ণিত। আমার হাদিসের নোট কোটেশন আমার কাছে আছে, আমি চাইলে আমি এক মুহূর্তে আপনাকে শোনাতে পারি। আমরা যে নাভিতে হাত বাঁধি, আমরা যারা হানাফি মাসলাক অনুসারে চলি, আমরা যে নাভিতে হাত বাঁধি, আমরা চাইলে দলিল আমরা দিতে পারি। আমি আপনারা যদি আপনারা চান আমি আপনার শোনাতে পারবো। এই যে আমরা নামাজে হাত বাঁধি কোথায়, আমি আপনাকে শোনাই।
যে মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস শরীফের কিতাবের নাম। হাদিস শরীফ নাম্বার সংখ্যা হচ্ছে 3959 নাম্বার হাদিসের বর্ণনা। হাদিসটা হাদাসানা ওয়াকি বর্ণনা আন মুসা আন উমাইর আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হুজুর আন আবিহি ক্বালা রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলাম ওয়াদাআ ইয়াদাউ মানে রাখা, ওয়াদাআ ইয়াদাউ মানে রাখা, ওয়াদাআ ইয়াদাহু আলা শিমালিহি, আমি রাসূলকে দেখলাম এই ডান হাতকে রাখলেন বাম হাতের উপরে। আমি রাসূলকে দেখলাম ডান হাতকে রাখলেন বাম হাতের উপরে। কোথায়? ফিস সালাতি, নামাজের মধ্যে। আমি রাসূলকে দেখলাম ডান হাতকে রাখলেন বাম হাতের উপরে নামাজে। আমি হাতটা রাখলেন কোথায়? এখানে, এখানে নাকি পিছনে নাকি নাভিতে, কোথায়? এরপরে হাদিস শরীফের বর্ণনা তাহতাস সুররাতি। আপনাদের এখানে আলেম ভালো, আলেম প্রচুর রয়েছে, আমি যদি ভুল বলি শুনে নেবেন। তাহতাস সুররাতি, এই যে নাভি, সুররা মানে নাভি আর তাহত মানে নিচে, তাহতাস সুররাতি নাভির নিচে। এখানে সাহাবাদের দুটো মত, একটা কেউ কেউ নাভির উপরে বাঁধে, কেউ কেউ নাভির নিচেই বাঁধে, দুটোই হাদিসের উপরে আমল হবে। তা আমরা এই যে হাদিস শরীফ সহিহ হাদিস অনেক আমাদের কাছে আছে, আমরা চাইলে অনেক দলিল আমরা দিতে পারি সহিহ হাদিস থেকে। আরেকটা হাদিসের দলিল দেই, 3960 নম্বর হাদিস। আমরা যে নাভিতে হাত বাঁধি তার দলিল আমি দেই যে আন আবি মাআশার আন ইব্রাহিম ক্বালা ওয়াদাআ ইয়াদাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররাতি। রাসূলুল্লাহ ডান হাতকে রেখেছেন বাম হাতের উপরে নামাজে, নাভির উপরে, নাভির উপরে। এবং আমি যদি চাই আপনার, আমি তিরমিজি শরীফ থেকে, বুখারী শরীফ থেকে, আবু দাউদ শরীফ থেকে হাদিসের কোটেশন তুলে দেখাতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত বেঁধেছেন। বাংলাদেশের কোন একটা বিখ্যাত শায়েখ নামে পরিচিত, সে বলছে আল্লাহর রাসূলের সাহাবারা বেদাত প্রচলন করেছে। বলুন নাউজুবিল্লাহ। সাহাবীদের সবথেকে বেশি সংখ্যা গিয়ে অবস্থান করেছিল কুফাতে। কুফায় ১৫০০ সাহাবারা বসবাস করত। আর কুফার মানুষের মত হলো যে কুফারবাসী সাহাবারা সবাই নাভিতে হাত বাঁধতেন। তাহলে ১৫০০ সাহাবারা যেখানে রয়েছে সেখানে নাভিতে হাত বাঁধা হচ্ছে। রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছেন আমরা দেখেছি? আমরা দেখিনি। তার রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছেন সেটা দেখেছেন কারা? দেখেছেন সাহাবারা। আর সাহাবাদের থেকে বর্ণিত সাহাবা হাত বাঁধতেছেন নাভিতে। তাহলে এর থেকে প্রমাণ হয় এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে হাত বেঁধেছেন নাভিতে। কখনো কখনো কার্যক্ষেত্রে বুকে হাত বাঁধার রিওয়ায়াত রয়েছে, বুকে হাত বাঁধার রিওয়ায়াত রয়েছে। কিন্তু আমরা যেটা আবু হানিফার মত মাসলাক অনুযায়ী আমরা চলি, আমাদের মাসলাকটা সহিহ হাদিসের উপরে ভিত্তি। যদি আপনার মসজিদে এসে কেউ ঝগড়া বাঁধায়, আপনার গ্রামে যদি কেউ ফিতনা সৃষ্টি করে, দেখবেন সবথেকে উত্তম ইবাদতটা হলো সালাত, নামাজ। আর সেই নামাজের মধ্যে ভাইরাস ঢোকানোর চেষ্টা। যদি আপনার মহল্লায় কেউ ডিস্টার্ব করে, আপনার মসজিদে কেউ যদি ডিস্টার্ব করে যে নামাজ এখানে বাঁধতে হবে না, এখানে হাত বাঁধতে হবে, হাত 10 বার ঝাড়তে হবে কি একবার ঝাড়তে হবে, এই যদি ফিতনা বাঁধায় ডাইরেক্টলি বলবেন আমরা মাসলাকে ইমাম আবু হানিফার মাসলা অনুযায়ী চলি, আমাদের মাসলা অনুযায়ী আমরা যেটা করি এটা সহিহ হাদিসের উপর ভিত্তি, আমরা এটাই আমল করব, আমরা এটাই আমল করব। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে জানাতে চাই, যে কোনো হালাতে, যে কোনো অবস্থাতে নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ আপনাকে কায়েম করতে হবে। কে কি বললো না বললো দেখে লাভ নেই। আর আপনার সন্তানকে আপনি নামাজি বানান, আপনার সন্তানকে আপনি নামাজি বানান, অন্যথায় আখিরাতে আপনাকে ধরা পড়তে হবে। আমার পরে হুজুর আসছেন, একবার তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার পরে হুজুর এসেছেন, উনি আসবেন। দেখেন পরিবেশটা ছিল অনেক অগোছালো। আপনার এই জলসাটায় গত বছরে বৃষ্টি হয়েছিল, এবছরও বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমত। গত বছর যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেই অনুযায়ী একটু হালকা বৃষ্টি হয়েছে, তবুও মানুষ বসে দু চার কথা শোনার মতন আল্লাহ তৌফিক দিয়েছেন। আপনারা এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ বসেছেন, কাদা জায়গা, আপনারা বসবেন, ওয়াজ মাহফিল শুনবেন। আমার পরে হুজুর এসেছেন, তিনিও সুন্দর আলোচনা করেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন। আমি আপনার কাছে এই যে আলোচনাগুলো শোনালাম, আমি কয়েকটা হাদিস পরম্পরা দিয়ে আমি আপনাকে শোনালাম।
মেটাই। নামাজ, এই হাদিসগুলো শুনে কি মনে হয় নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? নামাজ পড়তে হবে। আর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর এসেছেন, আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নেই। আর একটা হাদিস রাসূলুল্লাহ বললেন, আনা নাইমুন, আমি নবী ঘুমিয়ে রয়েছি। বিশ্ব নবী বলেন, আমি ঘুমিয়ে রয়েছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, আমাকে নিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বলেন, আমি ঘুমিয়ে রয়েছি, ঘুমের ঘরে দেখলাম আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আমি নবী দেখলাম ওয়া আলাইহি রাজুলুন, আমি দেখলাম সেখানে একটা ব্যক্তি রয়েছে, তার হাতে রয়েছে বড় পাথর, বড় পাথর। আর আরেকটা লোক দেখলাম মুদতাজিউন, মানে শুয়ে রয়েছে, আরেকটা ব্যক্তি শুয়ে রয়েছে। তো দেখলাম যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তার হাতে বড় পাথর নিয়ে শোয়া ব্যক্তির মাথায় খুব জোরে আঘাত করছে, সঙ্গে সঙ্গে ফায়াতাহাদাহাদু, মানে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি পাথর আনতে যখন আবার যায় তখন মাথাটা ভালো হয়ে যায়, আবার পাথর দিয়ে আঘাত করা হয়। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তিটা কে, একে আঘাতটা করা হচ্ছে কেন? আল্লাহ রাসূলকে উত্তর দেওয়া হয়, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে ফ্রি ছিল, দুনিয়ার জমিনে সুস্থ ছিল, দুনিয়ার জমিনে সময় ছিল, এরপরে নামাজ পড়লো না, শয়তানের দাসত্ব করলো, শয়তানের গোলামি করলো। এই জন্য হাসরের মাঠে বিচার হওয়ার পর আপনার জাহান্নামে আসার পর শাস্তি এটা এই হবে। ওই জন্য জীবন পরিবর্তন করার দরকার আছে না নেই? আমি যেখানে থাকি আমার একটা 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত মসজিদে আসে, হঠাৎ করে দুদিন আগে অ্যাক্সিডেন্ট করলো, এক্ষুনি স্টেজে উঠলাম, সংবাদ আসলো অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিল, মারা গেছে। মারা গেছে, তাহলে ওই বয়স খুব বেশি না, 28 থেকে 30-32 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজি, ধার্মিক। ও যদি জানতো যে আজকে আমার অ্যাক্সিডেন্ট হবে, ও কি রাস্তায় বার হতো? পার হতো না। আমরাও জানিনি আমার মৃত্যুর সময় কখন, আমরা কেউ জানিনি, কিন্তু আমরা চলি মহায় পড়ে, আমরা মহায় পড়ে ঘুরি। সুতরাং আমি আপনার কাছে দাবি করব, নামাজ পড়ুন। নামাজ ছাড়া আপনার কোনো গতি নেই, নামাজ ছাড়া আপনার কোনো গতি নেই। মধ্যে আপনার হবে, ওই কবরের মধ্যে আপনাকে রেখে আসবে। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবে একদিন আমায় মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাস্টে আমার থাকবে পড়ে, লাস্টে আমার থাকবে পড়ে বড়ি রঙিনায়, মুখের কাফন উঠায় সবই কাঁদবে হায় হায়। ঠিক কিনা বলেন? মরে যাব, আমার ঘর বাড়ি সব শেষ, আমাকে আঙিনায় ফেলে রাখবে, সব লাশ বলবে, আমার কোনো ক্ষমতা পাওয়ার কিছুই চলবে না। আমি শেষ বেলায় আপনাদের কাছে দাবি করব, আমার যুবক ভাই মুরব্বী জানার এখন নামাজ পড়েন না, নামাজ পড়তে আসুন, আল্লাহ আপনার জীবন পরিবর্তন করবেন। বলুন জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে সময়ের মধ্য দিয়ে অগোছালো ভাবে, অগোছালো পরিবেশ নিয়ে এই যে কথাগুলো বললাম, আমার নিজের থেকে আপনার কোনো ডিসিশন দেইনি। যদি বলার মধ্যে কোনো ভুল বলে ফেলি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আপনাদের স্মৃতি থেকে মুছে ফেলেন। আল্লাহ আপনাকে এবং আমাদেরকেও কবুল করেন। বলুন যে আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা